আর হচ্ছে আমার কিছু লুটিনো বিসার অফলাইনের বাচ্চা বেরিয়েছে, আর হচ্ছে অ্যালবিনো রেড আই, আর হচ্ছে লুটিনো বিসার স্প্লিট ব্লু বাচ্চা বেরিয়েছে। আপনারা যদি নিতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর একটা কথা বলে রাখি, সবসময় ডিএনএ করা পাখি নেবেন, তাহলে হচ্ছে ভবিষ্যতে মেল ফিমেল নিয়ে কোনো রকমের প্রবলেম আসবে না। আর এই যে কিছু কিছু নেস্টিং আছে, নেস্টিংগুলো আমি আজকে চেঞ্জ করবো, একটা নেস্টিং করে আপনাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে নতুন পাখি পুষছেন, তাদের কাছে কিন্তু এগুলো সমস্যা হয়। একটা ক্লাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আবার নতুন করে নেস্টিং করতে হবে। নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ডস অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, এই রেজিস্ট্রেশন নিয়ে যে আমি ভিডিওগুলো করেছিলাম, আমার নিজেরও ভেরিফিকেশন হয়েছে। ভেরিফিকেশন হওয়ার পর দুবার লেটার এসেছিলো। প্রথমবার যে লেটারটা এসেছিলো সেখানে কবে আসবে ভেরিফিকেশন করতে সে ডেট দিয়েছিল। তারপরের বার আবার হিয়ারিংয়ের জন্য দেখেছিল বিকাশ ভবনে। আমি বিকাশ ভবনে গেছিলাম, যাওয়ার পর আমার যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার আইডি নাম্বার, আমার নাম, আমার অ্যাড্রেস, আমার কজোড়া পাখি রেজিস্ট্রেশন হলো, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। আপনারা স্ক্রিনশট তুলে দেখতে পারবেন ভালো মতন। আর যেটা বলার জন্য মেন মানে কথাটা তোলা, সেটা হলো যে যারা রেজিস্ট্রেশন করাননি তাদের কিন্তু অবশ্যই যদি বাড়িতে পাখি থাকে রেজিস্ট্রেশন করানোর জন্য ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। মানে হচ্ছে আপনার বাড়িতে যদি লাভবার্ডই থাকে, ধরুন আপনার বাড়িতে লাভবার্ড পাখি আছে, যে পাখির পেপার নেই, তা সেই পেপারটা আপনি যে কোনো লাভবার্ড যার বাড়িতে পেপার আছে তার দিয়ে ট্রান্সফার পেপার নিয়ে আপনারা কিন্তু সেই পাখিগুলোকে আইনতভাবে একদম লিগাল করে নিতে পারবেন। তা সুতরাং আমি এই ব্যাপারটা আমি বিকাশ ভবনে গিয়ে যে স্যার আছে, স্যারের সাথে আমি কথা বলে আমি ডিটেলস আপনাদের ইনফরমেশন দিচ্ছি। আর বিশেষ করে হচ্ছে বড় পাখি যেগুলো আছে, যেমন অ্যাপেন্ডিক্স 1-এ যে সমস্ত পাখি আছে, সেই সমস্ত পাখিগুলোর জন্যই এই যে রেজিস্ট্রেশন ব্যাপারটা এটা হচ্ছে। আমি ডিটেলস ইনফরমেশন আপনাদের সঙ্গে দিচ্ছি। আমি স্যারের সাথে কথা বলেছিলাম এবং তার থেকে অনুমতি নিয়েই আমি ভিডিওটা করছি। যে অ্যাপেন্ডিক্স 1-এ যে সমস্ত পাখি আছে, মেন ব্যাপারটা হলো এটাই যে সেগুলো হচ্ছে বাংলাদেশ বর্ডার দিয়ে, আমাদের এখানে কাছেই বাংলাদেশ বর্ডার, সেখান দিয়ে চোরা চালান হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য রেজিস্ট্রেশনটা করা হচ্ছে। আর হচ্ছে যারা হচ্ছে ম্যাকাও, গে প্যারট এরকম ধরনের বড় দামি পাখি অ্যাপেন্ডিক্স 1-এর পুষছেন, তাদের কিন্তু ব্রিডিং লাইসেন্স অবশ্যই লাগবে। 25,000 টাকা দিয়ে আপনাদের একটা ব্রিডিং লাইসেন্স বানাতে হবে। আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান, বিকাশ ভবনে আসবেন। বিকাশ ভবনের 3 তলায় মানে 3rd ফ্লোরে আপনার ওইখানে ফরেস্ট ডিপার্টমেন্ট লেখা, ফরেস্ট ডিপার্টমেন্টটা আছে, সেখানে গিয়ে আরও ডিটেলস ইনফরমেশন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন। যারা গ্রে প্যারট, ম্যাকা এরকম ধরনের দামি মিউটেশনের যারা হচ্ছে ব্রিডিং করাচ্ছেন, তাদের কিন্তু ওইখানে ব্রিডিং লাইসেন্স অবশ্যই করতে হবে। 25,000 টাকা দিয়ে আপনারা ব্রিডিং লাইসেন্স দিতে হবে। আর যারা হচ্ছে অ্যাপেন্ডিক্স 2-এর যারা পাখি আছে, সেই ক্ষেত্রে স্যার যেটা বললো অতটা চাপ নেই, কিন্তু সমস্ত লোকদেরই রেজিস্ট্রেশন করাতে হবে। যাদের বাড়িতে রেজিস্ট্রেশন করা নেই, যারা করতে পারছেন না, তারা যাদের বাড়িতে রেজিস্ট্রেশন, যেমন ধরুন আমার বাড়িতে রেজিস্ট্রেশন করা আছে, আমার হচ্ছে যে প্রুফটা আপনাদের দেখালাম, এটা ওখান থেকে আমাকে দিয়েছে। এটা হচ্ছে প্রতি বছর রিনিউ করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে প্রতি বছর আমার যে পাখিগুলো রয়েছে সেগুলো আপডেট তাদের দিতে হবে। 1,000 টাকা দিয়ে সমস্ত পাখি রিনিউয়াল করে নিতে হবে। এবং হচ্ছে ওটা হচ্ছে আমার করার মেন উদ্দেশ্য হলো, যদি কেউ ট্রান্সফার পেপার যদি চায়, আমি কিন্তু তাকে ট্রান্সফার পেপার দিতে পারবো, আমার দিয়ে যদি পাখি না। তো সুতরাং বন্ধুরা, আপনারা যদি রেজিস্ট্রেশন করা না থাকে অবশ্যই করে নেবেন। আমি এই বছর একটু দেরিতে বক্স দিয়েছি। এবার হচ্ছে আজকে আমি কিছু বক্স থেকে পাখি আলাদা করেছি এবং হচ্ছে আমি নেস্টিং করব, নতুন করে যে নেস্টিংটা করতে হয়, যেটা কিন্তু করা জরুরি। কীভাবে নেস্টিং করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং হচ্ছে কীভাবে করলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, সেগুলো আপনাদের ডিটেলস ইনফরমেশন আজকের ভিডিওটার মধ্যে দেবো। শুধু একটা কথা বলবো, যারা ব্রিডিং প্রোগ্রেস দেখছেন অবশ্যই একটু ওয়েট করে দেখবেন। আর হচ্ছে এরকম ধরনের যদি ব্রিডিং প্রোগ্রেস পেতে চান, বাচ্চা যদি বাঁচাতে চান, তাহলে কী পদ্ধতি অবলম্বন করা উচিত, সমস্ত ডিটেলস ইনফরমেশন আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুধু একটা কথা বলবো, যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করবেন।